শরবত খেয়ে কেমন লাগলো? ভালোই লাগলো ইনশাআল্লাহ। জিনিস তো ঠান্ডা হবে, পেট ঠান্ডা হবে ভালো। এপ্রিলের তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ। ব্যবসা গরম আর প্রখর রোদে হাঁসফাঁস করছে মানুষ। এমন পরিস্থিতিতে এক পশলা ঠান্ডা বাতাস কিংবা এক গ্লাস শরবত যেন অমৃতের সমান। দুপচাচিয়ার সাপ্তাহিক ধাপের হাটেও দেখা গেল একই চিত্র। দূর দূরান্ত থেকে আসা ক্রেতা বিক্রেতারা গরমে হাঁপিয়ে উঠে একটুখানি শান্তির খোঁজে ভিড় করছেন শরবতের দোকানে। সকালের দিকে হাটে মানুষের আনাগোনা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে। ক্লান্ত শরীরে বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাওয়া মানুষগুলো একটু জিরিয়ে নিতে এবং গলা ভেজাতে ভিড় জমাচ্ছেন শরবতের দোকানে। কেউ খাচ্ছেন লেবুর শরবত, কেউ বা বেল কিংবা তেঁতুল মেশানো ঠান্ডা পানীয়, আবার কেউ কেউ তৃষ্ণা মেটাতে চুমুক দিচ্ছেন লাচ্ছিতে। হাটের বিভিন্ন প্রান্তে ছোট ছোট শরবতের দোকানগুলোই বেশ ভিড় দেখা গেল। দোকানিরা বরফ মেশানো ঠান্ডা শরবত গ্লাসে ঢেলে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন, আর ক্রেতারাও পরম তৃপ্তিতে সেই শরবতে গলা ভিজিয়ে নিচ্ছেন। শুধু ক্রেতারাই নন, অনেক বিক্রেতাকেও তাদের কাজের ফাঁকে একটু সময় বের করে শরবতের দোকানে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এগুলো শরবত কত টাকায় বিক্রি করেন? এগুলো শরবত সর্বনিম্ন 10 টাকা। 10 টাকা। কি কি ব্যবহার করেন শরবতে? এই যে লেবু, হ্যাঁ এই যে রাস্তা, হ্যাঁ। আর এই যে খাবার বরফ এটা। এই খাওয়ার বরফ কোথায় থেকে আনেন? এটা যে এখানে পাওয়া যায়, ধাপের হাটে নতুন করছে, একদম উন্নত মানের, মাছের না, খাবার বরফ। এটা কি পরিষ্কার? হ্যাঁ পরিষ্কার, একদম পরিষ্কার। কথা হলো কয়েকজন ক্রেতা এবং বিক্রেতার সাথে। তারা জানালেন তীব্র গরমে বাজারে কাজ করা খুবই কষ্টকর। একটু ঠান্ডা শরবত পান করলে শরীর ও মন দুটোই সতেজ থাকে। শরবতের দামও খুব বেশি নয়, তাই অনেকেই নিয়মিত এর স্বাদ নিচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনারা এই শরবতে কি কি ব্যবহার করতেছে? মেলা কিছু ভাইয়া, হ্যাঁ, যেমন বেল, অ্যালোভেরা, শিকড়, বিভিন্ন জাতের। অ্যালার্জি ও পুষ্করোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রশিদ। ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ, MBBS, একজন শরবত বিক্রেতা জানালেন গরমের কারণে তার বিক্রি বেশ ভালো হচ্ছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বিভিন্ন ধরনের শরবত বিক্রি করছেন এবং ক্রেতাদের চাহিদাও বেশ ভালো। তিনি আরও বলেন, এই গরমে ঠান্ডা পানীয় মানুষের জন্য খুবই দরকারি। সর্বোচ্চ 1 গ্লাসে বেশি খাবেন না, সর্বোচ্চ কম আছে বলে আজকে আবহাওয়া খারাপের জন্য কম কে বানাচ্ছি। কি আজকে মাল সাপ্লাই কম নাকি? হ্যাঁ, আবহাওয়া কমের জন্য কম কে বানাচ্ছি। 1 গ্লাসের উপর শরবত দিচ্ছি না আজকে, 4-5 গ্লাস খাবো দেবো না। সবাই 1 গ্লাস করে খাবেন ভাই, তাহলে কম আছে, সবাইকে খেয়ে রাখবে। তবে শুধু শরবতের দোকান নয়, ডাবের দোকানগুলোতেও বেশ ভিড় দেখা গেল। প্রাকৃতিক ঠান্ডা পানীয় হিসেবে ডাবের পানিতেও চাহিদা এই সময় বেশ তুঙ্গে। তীব্র গরমের এই সময়ে দুপচাচিয়ার ধাপের হাটে শরবতের দোকানগুলো যেন এক মরুদ্যান। ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষের জন্য এক স্বস্তির নিঃশ্বাস। এই ছোট ছোট উদ্যোগগুলো একদিকে যেমন মানুষের তৃষ্ণা মেটাচ্ছে, তেমনি অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতেও কিছুটা গতি আনছে। তবে এই তীব্র গরমে সকলেরই উচিত সাবধানে থাকা এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা।